ওয়েলকাম টু মাই চ্যানেল এজা ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করছি। তো দেখো আজকে কটা বাজে বলো তো, 5টা বাজতে 10 মিনিট বাকি, ভোর কিন্তু এটা দেখো। আর আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো। তা আমাদের পুরো ভিডিওটার সাথে থেকো, পাশে থেকো। আর দেখা হচ্ছে সোজা ট্রেন স্টেশনে গিয়ে। তো চলো এখন কিন্তু আসি বাসে, মানে আমরা অটোর থেকে নেমে বাসে উঠে গেছি। আর এই যে চলে এসেছি কিন্তু স্টেশনের, আমরা এসে বসে আসি আর দিদি ওরা 3জন আসছে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই এই ভিডিওতে দেখতে পাবে, আর বলেও দেবো তোমাদেরকে। তো দেখো সবাই মিলে কিন্তু আমরা স্টেশনে চলে এসেছি। এখন আমরা আসি ট্রেনের অপেক্ষায়। আর স্টেশন এখন আমাদের ট্রেন কটায় বলো তো, 5টা 45-এ আমাদের ট্রেন। তার জন্য আমরা ভাত দিয়ে 5টার সময় বেরিয়ে গেছি, 4:45টার সময়। আমরা ভাবছিলাম 6টা 10-এ ট্রেন, কিন্তু না, ট্রেন টিকিট কাটার সময় দেখলাম যে 5টা 45-এ ট্রেন। 6টা 10-এও আসে, কিন্তু আমরা যেহেতু আগে চলে এসেছি স্টেশনে, ওর জন্য আগের ট্রেনে চলে আসলাম। আর এদিকে ছেলেরা কিন্তু খিদে পেয়ে গেছে, আর আমার দিদি না টিফিন নিয়েছিল ভাত দিয়ে। তো তারপরে দেখো আমরা এখানে নেমে গেছি, কথা বলতে বলতে কিন্তু চলেও এসেছি। আচ্ছা, আর নিচ দিয়ে জায়গা আছে তো, একদম সামনে দিয়ে চলে যান নিচে। আচ্ছা ঘুরে যান হবে, চলো নিচ দিয়ে জায়গা, নিচ দিয়ে ঘুরে 1 নম্বর প্ল্যাটফর্ম আর এটা কোন স্টেশন বলো তো, এটা এখন কৃষ্ণনগর। তা আমরা কোথায় যাচ্ছি বুঝতেই পারছো তোমরা, আমরা যাচ্ছি মায়াপুর। তো সবাই মিলে একটা জার্নিংয়ের আনন্দটাই আলাদা। তো এখান দিয়ে আমরা এখন ওপার হয়ে টোটো ধরবো। তা তোমাদের একটা মায়াপুর ঘাট, ওই তো সবাই এসছে। তোমাদের একটা কথা বলে দিই, এখানে এসে না স্টেশনের ওপার হয়ে তোমরা না কেউ হুটহাট করে টোটোতে বা অটোতে উঠবে না। এখানে কিন্তু একটা ব্যবসা শুরু হয়ে গেছে। কী বলতো, যে বলবে টোটোতে ওঠো, এই যা কজন লোক 600 টাকা লাগবে, আমরা ঘাটে পৌঁছে দেবো তোমাদের। কিন্তু এইভাবে তোমরা যাবে না, তোমরা পুরোটা আগে যাচাই করে নেবে। আমরা কিন্তু 30 টাকা করে পার মাথা দিয়ে আমরা ঘাটে এসে তারপরে এপার হয়ে মায়াপুর চলে এসেছি। আর ঘাটটা হচ্ছে স্বরূপনগর ঘাট ওটা। তা দেখো কথা বলতে বলতে আমরা ঘাটে চলেও এসেছি। এবার আমরা এখান দিয়ে পার হয়ে ভটভটিতে করে আমরা ওপারে চলে যাব মায়াপুরে। আর আমাদের ওপার হয়ে কেন, কিন্তু আমাদের যে হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলটা। তো তোমাদের কিন্তু ওপার দিয়েই আমি একটু দেখিয়ে দিচ্ছি এক ঝলক, যে আমরা কোন হোটেলে গিয়ে উঠবো। মানে এই যে স্বরূপনগর বলে ফেলেছিলাম, সরি, স্বরূপগঞ্জ লঞ্চ ঘাট। তো এখান দিয়ে আমরা ওপার হব হয়ে তারপর মায়াপুর। আর আমরা যেই হোটেলে উঠেছি সেই হোটেলটাও দেখো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে সব নামছে, ওই যে ওই হোটেলটা, ওই যে জুম করে যে দেখিয়ে দিলাম ওটাই হচ্ছে ওই হোটেলে গিয়ে উঠবো। তো চলো দেখতে থাকো। আর আমরা সত্যি খুব আনন্দ করেছি সবাই মিলে। আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যাবে, তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখবে। আর পরের দিনেও ভিডিও আসবে কিন্তু ভালো ভিডিও। এই যে দেখো এটা হচ্ছে পোড়ামা ভবন, আমরা ওই পোড়ামা ভবনে গিয়েই উঠবো। আর ভটভটিও চলে আসছে, তোমরা চাইলে লঞ্চেও যেতে পারো, কিন্তু আমরা ভটভটিতে কাণ্ডবল বলে আমরা ভটভটিতেই যাচ্ছি। ভটভটিটাই খুব ভালো লাগে। আর এইদিকে দেখো আমরা হোটেলে চলেও এসেছি, আর দিদির মেয়ে আর আমার বাবা মিলে ফটো তুলছে। এই যে আমার বাবা, আর ওর না খুব পাকমো করে আমার বাবার সাথে, জানো তো। আর এইদিকে দেখো আমরা সবাই কিন্তু এখন টিফিন করব। আর এখন বাজে কটা বলো তো, 9টা। তা আমরা 8টার সময় ট্রেন দিয়ে নেমে গেছি। আর এখানে টিফিনে দিদির বললাম না তোমাদেরকে, ট্রেনে বসে যে দিদি টিফিন বানিয়ে নিয়ে এসেছিলো সাদা আলুর তরকারি, পরোটা আর ডিম সিদ্ধ। তাই সবাই মিলে এখন এখানে হোটেলে বসে খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে যাব বিকালে ঘুরতে। তো আমরা কোনো স্নান করিনি, অনেক ভোরবেলা বেরিয়েছি তো, দিদিই স্নান করে এসেছিলো, আর আমরা কেউ স্নান করিনি। করলে না
ঠান্ডা লেগে যেত। এমনিতে এখানে আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা, আমাদের কলকাতাতে যেরকম গরম ভাব চলে এসছে আর এখানে না অনেকটাই ঠান্ডা ভাব চলে এসছে। আর এই যে হোটেলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, সবাই মিলে আমরা খেয়ে নেবো। তা চলো দেখতে থাকো। আর সত্যি আমারও না খুব ঠান্ডা লেগে গেছে জানো তো। আর এখানে তোমাদের দাদাভাই ক্যামেরা করছিল বলে ওর জন্য আমাকে দেখতে পাচ্ছ। অন্য সময় কী হয়, ভিডিও করার কেউ থাকে না, তখন আমি নিজে নিজে করি বলে আমাকে আর দেখতে পাও না। আর এইদিকে দেখো ছেলে আর মাসিতে মিলে কি শুরু করেছে। তারপরে দেখো দুপুরবেলা, দুপুর না এটা বিকালবেলা, আমরা খাওয়া দাওয়ার পরে, সরি ভুল বললাম, দুপুরবেলায় খাওয়ার আগে সবাই মিলে পেয়ারা মাখা সব খেয়ে নিচ্ছে। আর কেকও মানে খিদে পেয়েছিল, তারপরেই কিন্তু দুপুরের লাঞ্চটা করব। আর এই যে আজকে দুপুরে ডিম ভাত থালি নিয়েছিলাম, আর বাবা ডিম খায় না বলে বাবার জন্য মাছ ভাত নেওয়া হয়েছিল। তো এখানে সবজি কিন্তু অনেক পদের সবজি আছে। এটা আলুর তরকারি, একটা আলু ভাজা, এটা হচ্ছে কী ছিল, বাঁধাকপি বড়ি টড়ি দিয়ে একটা তরকারি ছিল, ডিম অমলেট, ডাল। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার থালি। তো যে সবাই মিলে আবার খেতে বসে গেছি। আমরা শুধু খেয়েই যাচ্ছে। আর এখানে এসে না এত খিদে পাচ্ছে তা বলার না। তারপরে চলে গেছি বিকালবেলা মন্দিরে। তো চলো মন্দিরে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, যতটা পারি তোমাদের সাথে একটু ক্যাপচার করে নিয়ে আসি মন্দিরের ভিডিওগুলো। তো চলো তোমরা দেখতে থাকো আর কৃষ্ণের নাম শুনতে থাকো, ঠিক আছে? তোমরা চাইলে না এখানে একটা যে মিউজিয়াম আছে ওইখানটায় না অনেক কিছু দেখার আছে। আমরা যেহেতু গেলোবার এসেছিলাম, ছিলাম, ওর জন্য এবার আর ঢুকলাম না। আর এখানে দেখো দুটো বয়স্ক হাতি, দেখো যে যা টাকা দিচ্ছে ওরা কিন্তু ওদের দুজনের কাছে ওই লম্বা সরু দিয়ে তুলে দিচ্ছে। দেখো কত সুন্দর এদের শিক্ষা। আর এই যে এই মন্দিরটার ভিতরে না মানে এখানে যে কৃষ্ণ নাম হয়েছিল, কে কী করেছিল সবটাই ওখানে তুলে ধরা হয়েছে। তা তোমরা চাইলে এখানে জুতো জমা রেখে তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। আর জুতো ফোন ওখানে নিয়ে যাবার পারমিশন নেই, সব জমা রেখে তারপর যেতে হয়। তো আমরা যাইনি, যেহেতু গেলোবার গেছিলাম, তো ক্যামেরা করতে পারবো না, তাই গিয়ে তো ওখানে লাভ নেই, ওর জন্য আর গেলাম না। আর আরেকটা মিউজিয়াম আছে, থিয়েটার, ওখানেও কিন্তু কৃষ্ণ নাম করা হয়। এই যে কৃষ্ণ নামের সব এগুলো ওখানে তুলে ধরা হয়েছে। তা এটাও কিন্তু খুব দারুণ, আমরাও গেছিলাম। তা এবার ওই ক্যামেরা করতে পারবো না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তা গিয়ে তো লাভ নেই। আর আগে ছিল 50 টাকা টিকিট, এখন দেখছি কিন্তু 40 টাকা টিকিট, এই যে এই থিয়েটারটা। তো তার জন্য আর যাইনি। তা তোমরা চাইলে কিন্তু যেতে পারো, খুব ভালো লাগে। আর তোমাদের তো এটা দিনের বেলায় দেখালাম, আর যখন আমরা সন্ধ্যের সময় ফিরে আসবো তখন কিন্তু দেখাবো কত সুন্দর লাইটিংগুলো করবে, সেগুলো দেখো একবার, তোমাদের দেখাতে থাকবো।
আর এর ভিতরে আমরা না ফুচকা খাবো, মানে অনেক কিছুই খাবো। তো যতটা পারি তোমাদের সাথে ক্যাপচার করেছি। আর চলো এখানে কতগুলো ভিডিও করলাম, তারপরে ফটো তুললাম সবাই মিলে। ফুল বাগান, আর ফুল তো সবারই ভালো লাগে। আর এইদিকে দেখো ঝর্ণার জল কত সুন্দর চারিদিকে, দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর এখানে আসলে না একদম যেতে ইচ্ছা করে না। আর আমরা এবারে এসছি, এখানে এসে 2-3 দিন আমরা থাকবো, তারপরে বাড়ি যাব। যেহেতু ছুটির মরশুম চলছে, এমনিতেও ছেলের স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বলে স্কুল ছুটি আসার, তাছাড়াও শনি রবিবার তো ছুটি, আবার ওই সোমবারটাও ছুটি পড়েছে সরকারি। আর এখানে কিন্তু দেখো ওদের সাথে আমরা ফটো তুলে নিচ্ছি, তাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, ভিডিও করে নিলাম একটু। আর এইদিকে দেখো কৃষ্ণ নাম হচ্ছে, তা এগুলো তোমাদের সাথে একটু ক্যাপচার করলাম। তো চলো দেখতে থাকো। তারপরে দেখো চলে আসবো এইখানটায় খাবারের এখানে, তোমাদেরকে বললাম একটু ফুচকা রয়েছে খাবো, তো ফুচকাটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখানে আমরা ফুচকা খাবো, আর আমার মা ভিডিও করবে তো। আর আমার মা না ক্যামেরা ধরতে পারে না, ফোন ধরতে পারে না। তো যেরকম দেখিয়ে দিয়েছি সেরকমভাবে তুলছে, কিন্তু তুলতে তুলতে কোনো সময় হাতে করে দিচ্ছে, দেখো ওই জন্য অন্ধকার লাগছে। তা যেমন পেরেছে তেমন তুলেছে, তেমনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ফুচকাটা কিন্তু খেতে হেভি ছিল, আর তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম ফুচকা খাওয়াটা। তো চলো যতটা পারি শেয়ার করেছি। আর আমি কিন্তু এক কথাই বারবার ভুলে যাচ্ছি। আর তোমাদের আজকের ভিডিওটা যদি একটুকু কোথাও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লেগে থাকে তো তা একটা শেয়ার করে দিও। আর তোমাদের শেয়ারে আর লাইক কমেন্টে আমার উৎসাহটা আরও বেড়ে যাবে ভিডিও দেওয়ার। আর এই যে অনেকে ভিডিওগুলো দেখছো না, এতে না আমার উৎসাহ কিন্তু একদম কমে যাচ্ছে। যে এত খেটে এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, যদি না দেখো সত্যি খুব খারাপ লাগে আমাদেরকে। তো সবাই সবার ফুল ভিডিওগুলো দেখে দিও, তাহলে কারোর কিন্তু মন খারাপ হয় না। আমি যেরকম সবার ফুল ভিডিও দেখে দিই, ফুল ওয়াশ করে অ্যাড সমেত, তো তোমরা সবাই এরকম ফুল ওয়াশ করে ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায়। তো চলো অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম তোমাদেরকে। তো আজকের এই যে বললাম তোমাদেরকে যে রাত্রের সিনটা একটু দেখাবো, দেখবে কত সুন্দর লাইটিং। এই থিয়েটারটার সামনেও দেখো, আর এত লাইটিংয়ের মধ্যে না খুব ভালো লাগে। তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তারপরে দেখো সোজা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর ছেলে এদিকে ভিডিও করছে, আমি সেটা দেখতে পাইনি। তো ও করছে, আর আমি কী করবো, তার তোমাদের সাথে একটু ক্যাপচার করে দিলাম। তো চলো আজকের এখানে এন্ড করে দিচ্ছি। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।